হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা ম্যাথমেটিক্স ক্লাস 10-এর চ্যাপ্টার 25 অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স অধ্যায়ের দ্বিতীয় ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে আমরা কি করি যে উচ্চতা এবং দূরত্বের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মাধ্যমে বিভিন্ন সম্পর্ক বের করি এবং তার সাহায্যে সেই উচ্চতা এবং দূরত্বগুলো হিসাব করি। আমাদের প্রথম ক্লাসে এর থিওরি সংক্রান্ত বিষয় আমরা শিখে গেছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা এখানে কিছু অঙ্ক সমাধান করব এবং তার মাধ্যমে এই বিষয়টি আরও ভালো করে বুঝব। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ক্লাসটি শুরু করি এবং দেখে নিই যে এখানে আমরা কি পড়ছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা তাহলে তোমাদের বই থেকে কিছু অঙ্ক সমাধান করব। চলো আমরা তাহলে দেখে নিই যে আমরা প্রথমেই কোন প্রশ্নটি সমাধান করছি এবং তাতে কি বলা আছে। আমাদের প্রথম প্রশ্নটিতে বলেছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল? পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখি। তাহলে আমাদের প্রশ্নটিতে কি বলল যে একটি টেলিগ্রাফ পোস্ট ছিল এবং ঝড়ের কারণে সেটা ভেঙে গেছে। এবার সেটা মাটি থেকে কিছুটা ওপরে ভেঙেছে এবং ভেঙে যাওয়া অংশটি সেটা এই যে আমাদের টেলিগ্রাফ পোস্ট তার গোড়া থেকে 8√3 মিটার দূরে গিয়ে মাটিতে স্পর্শ করেছে এবং এই ক্ষেত্রে এটা 30 ডিগ্রি কোণও উৎপন্ন করেছে। তাহলে আমাদের যে এই টেলিগ্রাফ পোস্ট সেটা কত উচ্চতায় ভেঙেছে এবং এই টেলিগ্রাফ পোস্টে ভাঙার আগে এর মোট উচ্চতা কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা কি করে নির্ণয় করব? ধরে নাও এই আমাদের টেলিগ্রাফ পোস্টটি ছিল এবং সেটা কি হয়েছে, সেটা আমাদের এই পার্টিকুলার বিন্দুটিতে ভেঙে গেছে এবং এই পার্টিকুলার বিন্দুটিতে ভেঙে যাওয়ার পর এটা কি হবে, এখানে মাটিতে স্পর্শ করবে, তাই তো? এবং এই ক্ষেত্রে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাফ পোস্টের গোড়া, তার থেকে এটা কি এতখানি দূরে গিয়ে মাটিকে স্পর্শ করলো। তাহলে এই যে দূরত্ব সেটা কত, সেটা আমাদের বলে দিয়েছে 8√3 মিটার। আমরা ধরে নিচ্ছি এই ক্ষেত্রে আমাদের যে টেলিগ্রাফটির পোস্টটির গোড়া সেটা হলো বি বিন্দু এবং আমাদের যে অগ্রভাগ সেটা ভেঙে যাওয়ার পর সি বিন্দুতে গিয়ে এই ক্ষেত্রে মাটি স্পর্শ করেছে এবং এই যে এই কোণটি তার মান কত বলেছে, তার মান বলেছে 30 ডিগ্রি। এবং আমরা ধরছি যে আমাদের যে এই টেলিগ্রাফ পোস্টটি সেটা এ বিন্দুতে ভেঙে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এ বি সেটা কি হবে, সেটা হয়ে যাবে আমাদের মাটি থেকে কত উপরে টেলিগ্রাফ পোস্টটি ভাঙলো এবং বিসি কি, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাফ পোস্টের গোড়া থেকে তার যে অগ্রভাগ সেটা যেখানে মাটিকে স্পর্শ করলো তার দূরত্ব, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখছি দেখো। তাহলে আমরা লিখছি, ধরি এ বি সেটা কি, সেটা হলো আমাদের এই যে টেলিগ্রাফ পোস্টটি ভেঙে গেল সেই কোন উচ্চতায় ভেঙেছে তার উচ্চতা। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি বলছি যে টেলিগ্রাফ পোস্ট যে উচ্চতায় ভেঙেছে বা যেখানে ভেঙেছে তার উচ্চতা। ওকে, তাহলে এটা আমরা কি ধরে নিলাম যে আমাদের টেলিগ্রাফ পোস্ট যেখানে ভাঙলো তার উচ্চতা এবং এটা ইকুয়াল টু চাইলে আমরা এক্স মিটার ধরে নিতে পারি, কিন্তু আমরা যদি চাই তাহলে আমরা কোনো কিছু না ধরেও করতে পারবো, কারণ আমরা এবিকে নিয়েই চলবো, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম যে এবি কি হচ্ছে যেখানে আমাদের টেলিগ্রাফ পোস্ট ভাঙলো তার উচ্চতা। নেক্সট হচ্ছে বিসি। বিসি কি, বিসি হলো পোস্টের গোড়া থেকে তার অগ্রভাগের দূরত্ব, তাই তো? তাহলে আমরা কি লিখছি, বিসি কি, বিসি হলো মাটির ওপর পোস্টের গোড়া থেকে অগ্রভাগের দূরত্ব এবং এটা আমাদের বলা আছে, তাই তো? এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, এটা ইকুয়াল টু দেওয়া আছে 8√3 মিটার। ওকে, আর কি আছে, এই ক্ষেত্রে আমাদের যে অগ্রভাগ সেটা কি করলো, সেটা সি বিন্দুতে যখন স্পর্শ করেছে মাটিকে তখন মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই ক্ষেত্রে এই যে 30 ডিগ্রি সেটাকে আমরা কি বলতে পারি, সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের কোণ এসিবি সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হলো আমাদের সি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর
উন্নতি কোণ, সেটা কত? সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এবার দেখো এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আমরা এবি এবং বিসি তাদের মধ্যে একটি সম্পর্ক বের করতে পারবো। তোমরা সম্পর্ক সবসময় এমন দুটি বাহুর মধ্যে নির্ণয় করবে যাদের মধ্যে আমরা একটির মান জানি এবং আরেকটি অজানা, কারণ আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতটি পাবো তার মান তো আমরা জানবো, তাহলে সেখান থেকে কি আমরা অজানা বাহুটির যে মান সেটা বের করে নিতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সুতরাং আমাদের এবি বাই বিসি সেটা ইকুয়াল টু কত হবে? দেখো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে হলো tan, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের tan 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? বা এবির মান তো আমরা জানি না, তাহলে এবির মতোই থাকছে। আর আমাদের যে বিসির মান কত? সেটা হচ্ছে 8√3, সেটা ইকুয়াল টু tan 30 ডিগ্রি মানে কত? tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। এবার তাহলে দুটারই নিচ থেকে √3 আর √3 কাটা চলে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং এবি সেটা সমান সমান হয়ে যাবে 8, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের যে এবি সেটা কি? সেটা হচ্ছে আমাদের 8 মিটার। তাহলে আমাদের গাছটি মাটি থেকে কত উচ্চতায় ভেঙেছিল? গাছটি মাটি থেকে 8 মিটার উচ্চতায় ভেঙেছিল। তাহলে সেটা আমরা উত্তর লিখে দিচ্ছি। সরি, এখানে তো গাছ বলেনি, এটা আমাদের টেলিগ্রাফ পোস্ট বলেছিল, তাই তো? তাহলে আমাদের যে এই টেলিগ্রাফ পোস্ট সেটা কি? সেটা আমাদের মাটি থেকে 8 মিটার উচ্চতায় ভেঙেছিল। তাহলে সুতরাং পোস্টটি মাটি থেকে 8 মিটার উচ্চতায় ভেঙেছিল, বা ভেঙেছে লিখলেও হবে। আর কি বের করতে বলেছে? আমাদের আর বের করতে বলেছে আমাদের যে এই টেলিগ্রাফ পোস্ট তার মোট উচ্চতা কত। অর্থাৎ আমাদের টেলিগ্রাফ পোস্টে সেটা ধরুন এখানে সি বিন্দু অবধি ছিল, আচ্ছা সি বিন্দু আমরা অলরেডি লিখেছি, এটা ধরুন আমাদের ডি বিন্দু অবধি ছিল, তাহলে এই যে বিডি সেটা কি হবে? সেটা হবে আমাদের টেলিগ্রাফ পোস্টের উচ্চতা। তাহলে সেই টেলিগ্রাফ পোস্টের উচ্চতা কত সেটাও আমাদের নির্ণয় করতে বলেছে। এবার আমরা কি করে নির্ণয় করব? দেখো আমরা এবির মান জানি এবং আমরা বিসির মান জানি। এবি হলো লম্ব এবং বিসি কি? বিসি হলো আমাদের ভূমি। আর এসি সেটা কি? সেটা হচ্ছে অতিভুজ, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এবির মানের সাথে এসির মান যোগ করি তাহলে কি? তাহলে আমরা পুরো টেলিগ্রাফ পোস্টের উচ্চতা পাবো, কারণ ভাঙার পর বাকি অংশটিই তো এইভাবে পড়ে আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এসির মান বের করতে হবে, এবং সেটা আমরা কি করে বের করতে পারবো? আমরা বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে, তাই তো? তাহলে সেটা আমরা এখানে লিখছি। সুতরাং আমাদের যে এসি সেটা ইকুয়াল টু কত হবে? √/, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক? তাহলে এটা ইকুয়াল টু কত আসছে? এটা ইকুয়াল টু আসছে √/, এবি মানে কত? সেটা হলো 8, তাহলে 8-এর স্কোয়ার করলে সেটা হচ্ছে 64, প্লাস বিসি কত? বিসি হলো 8√3, তার যদি আমরা স্কোয়ার করি তাহলে 8-এর স্কোয়ার হচ্ছে আমাদের 64, আর √3-এর স্কোয়ার হলো 3, তার মানে আমাদের আসছে 64 × 3, তাহলে সেটা কত হবে? সেটা হবে 192, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু কত আসবে? এটা ইকুয়াল টু আসবে √256, কারণ এই ক্ষেত্রে যোগ করলে কত হয়ে যাবে? 256। এবার 256 যদি আমরা রুট করি সেটা কত হবে? সেটা হবে আমাদের 16, তাই তো? তাহলে আমাদের যে এসি আসলো সেটা কত আসলো? 16 মিটার। তাহলে আমরা এসি পেয়ে গেলাম 16 মিটার, এবং এবি সেটা তো আমরা অলরেডি 8 মিটার পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে টেলিগ্রাফ পোস্টের উচ্চতা সেটা আমরা কি করে বের করব? এদের দুজনকে যোগ করে। তাহলে আমরা কি লিখছি? সুতরাং পোস্টটির উচ্চতা সেটা ইকুয়াল টু কত হবে? সেটা ইকুয়াল টু হয়ে যাবে 16 + 8 এত মিটার। তার মানে এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হলো 24 মিটার। তাহলে আমাদের যে এই প্রশ্নটি এটা কিন্তু এখানে সমাধান হয়ে গেল। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা এখানে ত্রিকোণমিতির যে প্রয়োগ সেটা প্রয়োগ করে নিয়ে উচ্চতা এবং দূরত্বের একটি প্রশ্ন সমাধান করলাম। আশা করছি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু প্রশ্ন সমাধান করব। তাহলে তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।